له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে জবান খুলে বলবে যারা পড়তে পারো সবাই বলবে বিসমিল্লাহির রহমানির রহিম إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافقين ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان شدو جودش رحمة للعالمين مسجد شد ہمارو یہ زمین ان کلام زندہ قرآن حکیم حکمت لا يزال تو قدیم قرآنের আলোয় যদি ভরে যেত দেশ এদেশেতে থাকতো না কো সোনার উপর শেষ থাকতো না কো অন্যায় আর থাকতো না কো চুরি অন্যের পাওনা খেয়ে কারো হতো না কো বড় বড় ভুড়ি কথা বলো ঠিক কিনা রোজ বিহারে পড়বে যে জন কোরআন তেলাওয়াত শেষ দিবসে পাইবে সে জন তার শাফায়াত কালিমা পড়ো লা ইলাহা আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্যি বলো কোথায় থেকে পেল এত আলো আবার বলেন আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্যি বলো কোথায় থেকে পেল এত আলো আরে ফুলগুলো নানান রকম কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়
দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাক। আবার পশু পাখি কয় না কথা, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো মানব সব কেমন করে হয়। ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো হে মুসলমান। আজকে মারিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিশাল তাফসীরুল কুরআন মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাসান হাফিজুর রহমান, পুলিশ ইন্সপেক্টর, রাজশাহী ডিআইজি অফিস। উক্ত জালসার সভাপতি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রধান বক্তা আজকে জালসার প্রধান বক্তা বাতিলের আতঙ্ক সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কুরআন আলহাজ মাওলানা রুহুল আমিন জিহাদি সাহেব, সেক্রেটারি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন পরিষদ রাজশাহী বিভাগ। আজকে জালসার দ্বিতীয় বক্তা বাগাতিপাড়ার গণমানুষের সকল মানুষের হৃদয়ের ভালোবাসার প্রিয় ব্যক্তি হাফেজ মাওলানা মিজানুর রহমান নাটোরি সাহেব, সেক্রেটারি মজলিসুল মুফাসসিরিন পরিষদ নাটোর জেলা শাখা। এছাড়াও রয়েছেন আজকে জালসার তৃতীয় বক্তা হাফেজ মাওলানা আব্দুর রহমান মুহতামি অত্র মাদ্রাসা, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসাকে অগ্রগতি করার জন্য, অগ্রগামী করার জন্য সর্বক্ষণ চেষ্টা করে যাচ্ছেন। আমি দোয়া করি আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। এছাড়া আজকে জালসায় উপস্থিত রয়েছেন আমার পাশে গালিমপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, সম্মানিত ইমাম সাহেব, আরো আশেপাশে বসে রয়েছেন অতিথিবৃন্দ, সামনে বসে রয়েছেন আমার স্নেহের কচিকাঁচা মাসুম বাচ্চা, কোরআনের এক ঝাঁক পাখি। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আগত জাকিরিন শাকিরিন মুহিব্বিন, আল্লাহর প্রেমিক, কোরআন প্রেমিক আমার মুরব্বী বাপজানেরা এবং যুবক ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার সূচনায় জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। আজকের এই জালসায় আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? যদি হয়ে থাকেন খুশি, জবানে রাখবেন হাসি। একসঙ্গে আওয়াজ করে আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, মনকে প্রসারিত করে, অন্তরকে, হৃদয়কে খুলে দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কণ্ঠকে আওয়াজ করে, একসঙ্গে আওয়াজ করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকল বলে আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে দুরূদ ও সালাম পাঠ করি আকাই নান্দা তাজদার মদিনা দুলালে আনায়া সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, জিনার আগমনে আধার ঘুচিয়ে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্য উদয় হয়েছিল, সেই মহামানবের প্রতি দুরূদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে বলবো, আজকের এই জালিসুর রহমান গুনামাফির মজলিস, জান্নাতি বাগান, এই বাগান প্রতিদিন হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গার মধ্যে বসে আল্লাহ পাক সগীরা গুনাহগুলো মাফ করে দেন। কথা বলেন ঠিক কিনা? হাজার বাধা বিপত্তি পেরিয়ে এমন একটা সুন্দর সময় আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই সময়ে যদি আপনারা মাহফিলে না আসেন তো আর কখন মাহফিলে বসবেন? কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় ছিল যে সময় কোরআনের মাহফিল করতে গেলে স্যান্ডেল ক্ষয় হয়ে যেত, যে সময় মাহফিল করার জন্য মুচি চামার ডোমের মতন ব্যক্তিদের কাছে গিয়ে হাত পাতা লাগতো, অনুমতি নেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? আজ সেই দিন নেই।
এই দিন পার হয়ে গেছে। এই সুবর্ণ সুযোগ এবং এই সুন্দর একটা সময়ে, আনন্দের সময়ে যদি আপনারা কোরআনের ময়দানে না আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক সময় কোরআনের ময়দানে কোরআনের কথা বলতে গিয়ে অনেক আলেম সমাজ বাধার সম্মুখীন হয়েছে। হক কথাগুলো যেগুলো বলার প্রয়োজন, সমাজকে পরিবর্তন করার জন্য যে সমস্ত কথা দরকার, সমাজের মানুষদেরকে হেদায়েতের জন্য কোরআনের আয়াত যে সমস্ত সুস্পষ্ট তাফসীর করা দরকার, আলেম ওলামা বলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন ব্যক্তি রয়েছে যারা কোরআনের কথা বলেছেন, হক কথা বলেছেন, কোরআনের পথে সংগ্রাম যারা করেছেন, ঘরে ঘুমাইতে পারে। এই কঠিন দিন পেরিয়ে এই যে একটা ভালো সময় চলতেছে, এই সময়ে যদি ময়দানে না আসেন, কিয়ামতের দিন এই কোরআন আপনার বিপক্ষে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য উদাত্ত আহ্বান জানাবো, যারা এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, আর কাল বিলম্ব না করে অতি শীঘ্রই মাহফিলে চলে আসেন। আজকের যিনি প্রধান বক্তা, উনি যেই কোরআন থেকে আলোচনা করবেন, আমি হাফেজ মাওলানা আব্দুল বারী সিদ্দিকী একই কোরআন থেকে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? তার কোরআনের যেমন মূল্য, আমার কোরআন, আমি যেই কোরআন থেকে আলোচনা করবো, একই মূল্য। কথা বলেন ঠিক কিনা? অতএব আর বিদা সংকেত না করে চলে আসুন। প্রিয় সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে সূরা মুনাফিকুন থেকে সূরা 28 নম্বর পারার একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেই তেলাওয়াতের মধ্যে, যেই সূরার মধ্যে মুমিনদের মধ্যে, মুসলমানদের মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে যারা নামাজও পড়ে, বড় বড় জুব্বা আছে, দাড়ি আছে, টুপি আছে, সব ভালো কাজের মধ্যে দেখা যায়, কিন্তু অন্তরের দিক থেকে নেফাকে ভর্তি। যারা ইসলামকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, সময় সুযোগ পেলে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে, এই সমস্ত ব্যক্তি যারা, তারা হলো মুনাফিক। এই মুনাফিকের চরিত্র নিয়ে একটি সূরা নাযিল হয়েছে, যে সূরাটির নাম সূরাতুল মুনাফিকুন। কি সূরা? এক বছরে বলা হয় মুনাফিক, বহু বছরে বলা হয় মুনাফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি কেন নাযিল করেছেন, এই প্রেক্ষাপট বলে এরপরে বিস্তারিত তাফসীরের দিকে অগ্রসর হব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন কিছু ব্যক্তি ছিল যারা নবীজির পিছনে নামাজ পড়েছে, নবীজির সঙ্গে একই সঙ্গে চলেছে, নবীজির সাথে এক কাতারে নামাজ পড়েছে, একই দস্তরখানায় খাবার খেয়েছে, আবার নবীজির সঙ্গে থেকেও নবীজির বিরোধিতা করেছে। বোঝা যায় না এই সমস্ত ব্যক্তি নবীজিকে সুযোগ পেলে ক্ষতি করার চেষ্টা করেছে। প্রিয় সম্মানিত উপস্থিতি, যারা এই সমস্ত কাজ করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক বলে পরিচিত করে দিয়েছেন। এই সমস্ত ব্যক্তি যারা সমাজের মধ্যে বসবাস করে, এরা কাফের মুশরিকদের চাইতে নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা মুনাফিক, মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই মুনাফিক গুলো সমাজে নবীজির সঙ্গে চলাফেরা করেছে, উঠা বসা করেছে, একসঙ্গে চলেছে, বোঝা যায় নাই। এমনকি নবীজির সঙ্গে যুদ্ধ পর্যন্ত গিয়েছে, যেই জায়গায় গেলে জীবন নাশের, প্রাণ নাশের পর্যন্ত হুমকি থাকে, এমন যুদ্ধের ময়দানে পর্যন্ত গিয়েছে। এই যুদ্ধের ময়দানে গিয়েছে শুধু মুসলমানদের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য। এই যুদ্ধের ময়দানে গিয়েও পর্যন্ত ষড়যন্ত্র করেছে। এই যে সূরাটি সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারায় আল্লাহ পাক নাযিল করেছেন, এই সূরাটি যুদ্ধ থেকে ফিরে আসার পথে এই সূরাটি নাযিল হয়েছে। কেউ বলেছেন 6ষ্ঠ হিজরিতে, কেউ বলেছেন 5ম হিজরিতে। বনু মুস্তালিক গোত্রের কিছু লোকেরা নবীর সঙ্গে
মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। বনু মুস্তালিক গোত্রের লোকেরা এই নবীজির বিরুদ্ধে মোকাবেলা করবেন, মুসলমানদেরকে ধ্বংস করবেন, এই উদ্দেশ্য নিয়ে তারা একটা চিন্তা ভাবনা করল এবং তারা যুদ্ধের জন্য সরঞ্জাম জোগাড় করার ব্যবস্থা করার জন্য চেষ্টা করল। নবীজির কানে যখন খবর চলে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক গোত্রের লোকেরা নবীজির বিরুদ্ধে মোকাবেলা করবেন, সাহাবীদেরকে প্রস্তুত করলেন। সাহাবীদেরকে নিয়ে বনু মুস্তালিকের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য রওনা হয়ে গেল। প্রিয় উপস্থিতি, এই সূরা কখন নাযিল হলো, কেন মুনাফিকুন নামে নাযিল হলো, এই কথা আলোচনা করব। এই কথা শোনার জন্য এই ঘটনাটা শোনা খুব জরুরি, বোঝা জরুরি। বনু মুস্তালিকার যে জায়গায় যুদ্ধ হবে একটি কূপের পাশে, এই কূপের পাশে চলে গেল। যাওয়ার পর সেখানে বনু মুস্তালিকার যুদ্ধ যিনি করবেন, বনু মুস্তালিক গোত্রের যিনি সর্দার ছিলেন, এর নাম ছিল হারিস। এই হারিস তিনি কি করলেন, যুদ্ধ করবেন। এদের নেতৃত্ব দিয়ে চলে আসছিল ময়দানের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবীরা যখন বীরত্বের সঙ্গে মর্দে মুজাহিদের মতন যখন তরবারি ধরলেন, মুস্তালিক গোত্রের লোকেরা সকলে পালান পরিচয় গেল, পালিয়ে গেল। একজন লোক নবীজির তরবারির সামনে, সাহাবীদের তরবারির সামনে দাঁড়ানোর মতন সাহস দেখাতে পারলো না। অল্প কিছু সময়ের মধ্যে সব কয়েকজন কাফের মুশরিক ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। এই বলে পালিয়ে চলে যাওয়ার পর গনিমতের মাল আসলো, যখন গনিমতের মাল গচ্ছিত করে নবীজি সাহাবীদের মাঝে দিবেন, এমন সময় মুহাজির এবং আনসার দুইজন বাহিনীর মধ্যে কোন একজন, দুইজন ব্যক্তি, দুই গোত্রের দুইজন ব্যক্তির মধ্যে কোন একটা বিষয় নিয়ে বাক বিতন্ড শুরু হয়ে গেল। সাহাবীদের মধ্যে নিজেদের মধ্যে অনেক সময় বাক বিতন্ড শুরু হয়, পরিবারের মধ্যে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে হয়, এবং নিজের আত্মীয় স্বজনদের মধ্যেও হয়, প্রতিবেশীর সঙ্গেও বাক বিতন্ড হয়। হাজ হয় কি হয় না? এই কথা বলে, হয় কি হয় না? বাক বিতন্ড হয় কি হয় না? এইরকম ভাবে সাহাবীদের মধ্যে কোন একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি, যুদ্ধের ময়দানে কাফের মুশরিক গুলো পালিয়ে গেছে। দুইজন সাহাবী মুহাজির এবং আনসার, আপনারা আগে বুঝতে হবে মুহাজির কাদেরকে বলা হয়, আনসার কাদেরকে বলা হয়। যারা মদিনা থেকে কাফের মুশরিকদের অত্যাচার সহ্য করতে না পেরে, কাফের মুশরিকদের অত্যাচারিত হয়ে, কাফের মুশরিকদের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে যারা নিজেদের ঘর পরিবার বাড়ি ছেড়ে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, এদেরকে বলা হয় মুহাজির। আর যারা মদিনায় থেকে মুহাজিরদেরকে সাহায্য করেছে, মক্কা থেকে আগমনকারী ব্যক্তিদেরকে সাহায্য করেছে, এদেরকে বলা হয় আনসার। মুহাজির এবং আনসার দুইজনের মধ্যে, দুইজন ব্যক্তির মধ্যে বাক বিতন্ড শুরু হয়ে গেছে। এমন সময় আমাদের সমাজে যেমন ঝগড়া লাগলে আলেমে আলেমে বিভেদ বাঁধলে, অথবা যদি দেখা যায় মুসল্লি বিভেদ বাঁধে, এই সময় দেখবেন তৃতীয় পক্ষ একজন কাজ করে, আসে না নাই? করে কি করে না? স্বামী স্ত্রী জ্ঞানজাম বাঁধলে প্রতিবেশী সুযোগ নিয়ে আরো বিশৃঙ্খলা বাঁধানোর চেষ্টা করে কি করে না? হ্যাঁ, তোর স্বামী তো ভালো না, আমার স্বামী অনেক ভালো, অনেক কিছু দেয়, কিচ্ছু পাস নাই, তোর সংসারে সংসার ভাঙ্গে, এমন সমাজে আছে না নাই? এক শ্রেণীর নারী আছে শুধুই পান খায়, এই বাড়ির কথা লইয়া ওই বাড়ি লাগায়, আছে না নাই? হ্যাঁ, প্রিয় সম্মানিত উপস্থিতি, গ্যাঞ্জাম বাঁধিয়ে দেয় মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় গ্যাঞ্জাম বাঁধিয়ে দেয়। এক ধরনের লোক আছে, একরকম হয় আর এক রকম রোটায় গল্প শোনায়, এমন সমাজের লোক আছে না নাই? প্রিয় সম্মানিত উপস্থিতি, দুই সাহাবীর মধ্যে যখন বাক বিতন্ড শুরু হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা পৌঁছে গেছে। নবীজির কাছে যখন এই খবরটা চলে গেল, নবী আমার ওই ময়দানে ওখানে উপস্থিত হয়ে গেল। নবীজি ডাক দিয়ে দুইজন ব্যক্তি সহ আরো যে যারা জড়ো হয়ে গিয়েছিল
ওই যে দুইজন ব্যক্তি জড়ো হয়েছে, দুইজন গান করছে, ওদের দেখা দেখি কথা শুনে আরো লোক জড়ো হয়ে গেছে। দুইজন ব্যক্তি নিজেদের গোত্রীয় লোকদেরকে ডাক দিয়েছে, আমার গোত্রের লোক কোথায় আসো, আমার কাছে আসো। অমুক দুইজন ব্যক্তি মুহাজিরও ডেকেছে, আনসারও ডেকেছে। প্রিয় সম্মানিত উপস্থিতি, আমরা যখন আমাদের সমাজেও দেখতে পাই, যখন মারামারি হানাহানি শুরু হয়ে যায়, নিজের গোত্রীয় লোকদেরকে, নিজের বংশীয় লোকদেরকে ডেকে এনে একত্রিত করার চেষ্টা করি। দুইজন সাহাবী দুই গোত্রের লোকদেরকে ডেকে এনে একত্রিত করেছে, এমন পরিবেশ শুরু হয়ে গেছে যেন নিজেদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যাবে। নবীজি এসে উপস্থিত হয়ে গেলেন। নবীজি বলল, কি ব্যাপার, তোমাদের মধ্যে কি হয়েছে? তোমরা কি সেই জাহেলী যুগের মতো এখনো আছো নাকি, যে জাহেলী যুগের মধ্যে নিজেদের রক্ত ক্ষয়ের জন্য নিজেদের ছোট্ট থেকে ছোট্ট বিষয় নিয়ে তোমরা মারামারি হানাহানি করতে, কাটাকাটি করতে, বছর কেটে যেত, নিজেদের মধ্যে আপদ আসতো, নিজেদের মধ্যে আপোষ করতে না? সেই যুগে এখনো আছো নাকি? তুমিও মুসলমান, দুজনের মধ্যে কেন মারামারি লাগতেছ? তোমাদের মধ্যে যে মাজলুম তাকে তোমরা সাহায্য করো, যে জালেম তাকেও তোমরা সাহায্য করো। নবীজির এই কথা শুনে সাহাবীরা আশ্চর্য হলো, মাজলুমকে সাহায্য করবে, জালেমকেও সাহায্য করবে। নবীজি বিষয়টা বলে বললেন যে মাজলুম যে অপরাধ করে নাই, যার উপর জুলুম করা হচ্ছে, তাকে ওই জালেমের হাত থেকে রক্ষা করে তাকে সাহায্য করো। আর যে জুলুম করতেছে, অপরাধ করতেছে, এখানে অন্যায় করতেছে, ওই ব্যক্তিকে জুলুম করা থেকে তাকে বিরত রেখে তাকে সাহায্য করো, জাহান্নাম থেকে বাঁচিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর দুইজন সাহাবী কথা বিদ্বন্দ্ব বন্ধ করে দিলেন, সকলীয় মারামারি বন্ধ হয়ে গেল, সকলে একত্রিত হয়ে গেল, চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে মুনাফিকের একজন সর্দার ছিল, আপনার নাম জানে আব্দুল ইবনে উবাই ইবনে সালুল। এই যে এদের মধ্য থেকে যারা মদিনার যারা আনসারী ছিল, আনসারীদের মধ্য থেকে কিছু লোকদেরকে যারা গ্যাঞ্জামে ফাসাদে জড়িয়ে গিয়েছিল, এদেরকে ডাক দিয়ে বলল, দেখো আজকে তোমরা যারা মক্কা থেকে আগমনকারী যে সমস্ত ব্যক্তিদেরকে তোমরা রুটি খেয়ে শক্তিশালী করেছো, খাবারের জায়গা দিয়ে খাবার দিয়েছো, পোশাক দিয়েছো, থাকার জায়গা দিয়েছো, আজকে তারা তোমাদের উপর ঘাড়ের উপর বসে তোমাদেরকে কবজ করার জন্য, তোমাদের উপর চড়াও হওয়ার জন্য সাহস পাচ্ছে। আজকে এখান থেকে ফিরে যাওয়ার পর, যখন এই ময়দান থেকে ফিরে যাব, মদিনায় যাওয়ার পর যারা এই সমস্ত খারাপ কাজের সাথে যারা অন্যায় করতেছে, যারা আমাদের উপর জোর করতেছে, জবরদস্তি করেছে, এরকম বেয়াদব লোকদেরকে, খারাপ লোকদেরকে আমরা মদিনা থেকে বের করে দিব। প্রিয় সম্মানিত উপস্থিতি, বলেন তো, মুসলমানদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে যদি কখনো কেউ কথা বলে, যদি পাঁচজন ব্যক্তি যদি দুর্বল থাকে, কেউ উত্তর না দিলে পাঁচজনের মাঝখানে একজন বীর থাকে কি থাকে না? থাকে কি থাকে না বলেন? পাঁচজন ব্যক্তি যদি নবীজিকে গালি দেয়, পাঁচজন ব্যক্তি নীরবে সহ্য করলে পাঁচজনের মধ্যে একজন দাঁড়িয়ে যায়, এমন মধ্যে মুজাহিদ বাংলাদেশে পৃথিবীতে থাকে কি থাকে না? প্রিয় সম্মানিত উপস্থিতি, দেখা যায় যে নবীজিকে গালি দিয়েছে, চারজন চুপ থাকলেও একজন ব্যক্তি সে আর সহ্য করতে পারে না। মুসলমানকে গালি দিয়েছে, ইসলামকে গালি দিয়েছে, কোরআনকে খাটো করেছে, ইমাম সাহেবকে বোকা দিয়েছে, সহ্য করতে পারে না, রক্তটা লোমটা খারিয়ে যায়, হয় কি হয় না? প্রিয় সম্মানিত উপস্থিতি, যখন নবীর সাহাবীদেরকে এই ধরনের কটু কথা কথা বলেছে, নবীজির একজন সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বরদাস্ত করতে পারে নাই। সঙ্গে সঙ্গে তাদের ভিতর থেকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, আল্লাহর কসম, তুমি যাদেরকে গালি দিচ্ছ, যাদেরকে এই ধরনের কথা বলতেছ, ওই ব্যক্তি খারাপ নয়, তুমি খারাপ। তুমি এই ধরনের এত বড় একটা কথা বলার সাহস পাইলে, এই কাজটা তুমি করা বড় অপরাধ করেছো। নবীর সাহাবীকে এবং মদিনা থেকে মক্কা থেকে আগমনকারী সাহাবীদেরকে গালিয়ে দিয়েছো, নবীজিকে পর্যন্ত কষ্টদায়ক কথা বলেছ। এই কথা আমি মেনে নিতে পারলাম না, সহ্য করতে পারলাম না। আমি এই মুহূর্তে নবীজির কাছে গিয়ে আরজ করব, নবীজির কাছে গিয়ে এই মুহূর্তে নালিশ করব। নবীজি যা ফয়সালা করে, আমি একটাই ফয়সালার
অবস্থান দেখতে চাই, আমি নবীজির কাছে গিয়ে এই কথা অবশ্যই বলে দেব। নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের মধ্য থেকে সবকিছু মীমাংসা হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আপনার মদিনার সাহাবীদের মধ্যে এমন কিছু বেশ ঢুকিয়ে দিয়ে আপনার সাহাবী মক্কা থেকে আগুন সাহাবীদের বিরুদ্ধে দাঁড়িয়ে রাগান্বিত করে তুলতেছে, রক্তের মধ্যে তাদের রক্তক্ষয়ী জন্ম দিতেছে, ভিতরের মধ্যে আগুন স্পৃহা তৈরি করে দিচ্ছে, কটু কথায় কথা বলতেছে। আমি এটা সহ্য করতে পারি নাই, আমি ওখানে প্রতিবাদ করে চলে এসেছি। এই মুহূর্তে ওই ব্যক্তি তার বিচার না করা পর্যন্ত আমি আপনার কাছ থেকে উঠবো না। আপনার অবশ্যই এই ব্যক্তিকে বিচার করতে হবে। তারা মদিনায় যাওয়ার পরে নাকি যারা আনসারী এদের সঙ্গে বাক বিতণ্ডে জড়িয়েছে তাদেরকে বের করে দিবে, এর ফয়সালা আপনি অবশ্যই করবেন। প্রিয় সম্মানিত উপস্থিতি, নবীজির কানে এই খবরটা পৌঁছে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, ওই যে যারা একত্রিত বসে ষড়যন্ত্র করলো, মুনাফিকের সর্দার যাদেরকে উস্কিয়ে দিল, ভড়কিয়ে দিল, ওখানে গিয়ে নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে ডাক দিয়ে বলল, তুমি কি সাহাবীদেরকে এরকম কোনো কথা বলেছো কিনা এবং মক্কা মদিনা থেকে বের করে দিবে এইরকম বাজে ধরনের মন্তব্য করেছো কিনা? যদি করে থাকো তুমি অবশ্যই স্বীকার করো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কসম খেয়ে বলল, আমি এই ধরনের কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো কথা বলি নাই, এইরকম কথা বলি নাই। যদি যায়েদ ইবনে আরকাম বলে থাকি তাহলে অবশ্যই সে মিথ্যা কথা বলেছে, সত্য কথা বলে নাই। এবার যারা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সঙ্গে যারা ছিল, কিছু মুনাফিক যে যুদ্ধের ময়দানে ছিল, এরাও ওই কথা শুনে তারাও অস্বীকার করলো এবং যায়েদ ইবনে আরকামকে খেপাখেপি করা শুরু করলো। বললো যে মুসলমানদের মধ্যে ফিতনা ছড়ানোর জন্য যায়েদ ইবনে আরকাম এই কাজটা করতেছে। প্রিয় সম্মানিত উপস্থিতি, বর্তমানে এমন ব্যক্তি রয়েছে ইসলামের লেবাস ধরে, ইসলামের পোশাক পরে, ইসলামের বিরুদ্ধচারণ করে, ক্ষতি করার জন্য চেষ্টা করে। সমাজে আছে না নাই? কোরআনের সত্য কথা বললে, হক কথা বললে আরে বড় আমার টুপি চেপে ধরার চেষ্টা করে, আছে না নাই? ইমাম সাহেবের টুপি চেপে ধরার জন্য চেষ্টা করে, ইমাম সাহেবকে ফরমাস করে বলে, হুজুর মসজিদের মেম্বারের মধ্যে আপনি কোনো রাজনীতি বক্তব্য দিবেন না, কোনো দলীয় কথা বলবেন না, মসজিদের মেম্বারে কথা বলবেন। এখানে সর্বদলীয় লোক থাকে, সব কথা মসজিদের মেম্বারে বলা যাবে না। এরকম বলে কি বলে না? প্রিয় সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমি আমার মসজিদে একটি বিষয় নিয়ে আলোচনা করতে, আলোচনার শেষে, নামাজ শেষে আমাকে এই কথা আমার মসজিদেই বলেছে, এই কোরআনের সামনে বলতেছি। আপনারা নেট দুনিয়ায় দেখেছে যে হিন্দুদের মধ্য থেকে একটি গ্রুপ, কি যেন নাম, ইসকন, এরা একটা জঙ্গি সংগঠন, চট্টগ্রামে যে একটা কাজ করেছে, একজন আইনজীবীকে তারা জবাই করে হত্যা করেছে, শুনেছেন কিনা? এই ইসকনের বিরুদ্ধে আমার জুমায় বক্তব্য দেওয়াতে আমাকে এই কথা বলেছে যে হুজুর, এখানে রাজনৈতিক বক্তব্য বা অন্য অন্য বাহিরের কোনো কথা বলবেন না, কোরআন হাদিসের কথা বলবে। যারা এই দেশে কর দিয়ে থাকে, যারা এই দেশে ট্যাক্স দিয়ে ভাড়া দিয়ে হিসেবে থাকে, তারা যদি প্রভুর মতন আচরণ করে, এদের একটাও চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দেশে মুসলমানদেরকে জবাই করবে, আর এই কথা যদি বলার পর আপনার গায়ের মধ্যে লাগে, আপনি যদি ইমাম সাহেবকে শাসন করে, আপনি ওই মসজিদে নামাজ পড়তে যাওয়ার চেয়ে মন্দিরে গিয়ে আপনার পূজা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সম্মানিত উপস্থিতি, এই ধরনের সমাজে এখনো আছে যারা নিজেদেরকে অনেক বড় ব্যক্তি দাবি করে, অথচ দেখা যায় যে ইমামের গলা চেপে ধরে, হুজুরদের গলা চেপে ধরে। ভালো ব্যক্তি যারা কোরআনের পক্ষে রাজ কায়েম করার চেষ্টা করে,
কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে সমাজে বলিষ্ঠ কণ্ঠে কথা বলে এদের ক্ষতি করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে জিজ্ঞাসা করলো, সরাসরি নবীজির কাছে মিথ্যা কথা বললো যে আমি এই ধরনের কোনো কথা বলি। নবীজির কাছে মিথ্যা কথা বলবে আর বলার পর সেটা গোপন থাকবে সম্ভব? সম্ভব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথার সত্যতা যাচাই করতে চাইলেন, কেউ কোনো কথা না বললে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি এটা যা বলতেছো সত্য বলতেছো তো? বুঝো, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কথা বলো না। যায়েদ ইবনে আরকাম তিনি একদম ছোট্ট সাহাবী ছিলেন, এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, ছোট সাহাবী। তিনবার জিজ্ঞাসা করেছে একে একে যায়েদ ইবনে আরকাম। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সঠিক কথা বলেছি এবং আমি কোনো বাজে কথা বলিনি, কসম খেয়ে স্বীকার খেলেন। নবীজি বুঝলেন যে সাহাবী মিথ্যা কথা বলে নাই। নবীজি পেরেশান হলেন। নিজেদের মধ্যে এরকম ফিতনা শুরু হওয়া থেকে নবীজি আর এক মুহূর্ত ওই যুদ্ধের ময়দানে অবস্থান করলেন না। সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ তো শেষ হয়ে গেছে। সাহাবীদেরকে বললেন, তোমরা সামান গুছিয়ে ফেলো। এই মুহূর্তে সামান গুছিয়ে এখান থেকে আমরা মদিনার দিকে রওনা হব, সফর করা শুরু করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে শুরু হয়ে গেলেন, রওনা হয়ে গেলেন, মদিনার দিকে রওনা হলেন। নবীজি দিক দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেল, সফর বিকাল হয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করলেন, আবার বিশ্রাম সেরে আবার সফর শুরু করলেন। আর পেরেশান হয়ে গেলেন যে এটার কি সমাধান করব। এখন যদি দীর্ঘ সময় এটা নিয়ে পড়ে থাকি, এটা যদি এইভাবে থাকে, তাহলে মুসলমানদের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে ফাটল ধরে যাবে, বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে। কি করা যায়? পেরেশান হয়ে গেলেন। আর যায়েদ ইবনে আরকাম সাহাবী, নবীজির সাহাবী, ছোট্ট ছেলে, সঠিক কথা বলেও বিপদে পড়ে গেছে, সত্য কথাও বলেও বিপদে পড়ে গেছে। তার পক্ষে কোনো দলিল নাই, প্রমাণ নাই। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেছেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি পেরেশান। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সফর শেষে মদিনায় প্রবেশ করবে। এই মুহূর্তে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সূরাতুল মুনাফিকুন নামে এই সূরাটি নাযিল করে দিল, যেই সূরাটা আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে মুনাফিকের আচরণ, মুনাফিকের কথা নবীজির কাছে স্পষ্ট করে দিলেন। কি কথা আল্লাহ রাব্বুল আলামিন শোনালেন? একটু কোরআনের দিকে নজর করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা আপনার কাছে আসে, ক্বালু, তারা বলে, নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি, আমরা সাক্ষী দিচ্ছি, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা সাক্ষী দেয়, নবীজির দরবারে এসে বলে যে আপনি আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ বলেন যে আল্লাহ নিজেও জানে, আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূল, আল্লাহ নিজেও জানেন যে আপনি আল্লাহর রাসূল। এটা আল্লাহ নিজেও জানেন। মুনাফিকরা সাক্ষ্য দেয়, তারা সাক্ষ্য দেয়। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা যে সাক্ষ্যটা দেয়, এই সাক্ষ্যটা তাদের মুখ থেকে দেয়, অন্তর থেকে দেয় না। মুখের মধ্যে একরকম, অন্তরের মধ্যে আর এক রকম। এরা যে সাক্ষ্যটা দেয়, এই সাক্ষ্যটা মিথ্যা সাক্ষ্য দেয়। এর মানে মুখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নামাজে আসে, সব জায়গার মধ্যে থাকে, আবার সুযোগ পেলে ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে,
মুনাফিকের আচরণ হলো তারা, নবীজি বলেছেন ইদা হাদাসা কাযাবা, যখন মুনাফিকরা কথা বলে কথায় কথায় তারা মিথ্যা কথা বলে। কি বলে বলেন? কি বলে? নবীজি বলেছেন আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন, মুনাফিকের আলামত হলো তিনটি। যখন তারা কথা বলে ইদা হাদাসা কাযাবা, কথা বলার সঙ্গে সঙ্গে বেশিরভাগ কথা তারা মিথ্যা বলে। সমাজে দেখবেন এমন লোক আছে যারা এমন ভাবে মিথ্যা কথা বলে, এই কথাকে সত্যের বাস্তব রূপ দিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? হাই রে হাই, আমার নিজের টাকায় পদ্মা সেতু করলাম, এমন সমাজে কথা শুনেছেন কিনা? নিজের টাকায় বলে পদ্মা সেতু করেছে, অথচ কোটি কোটি লাখ লাখ টাকা দেখা গেছে এখন শোনা যাচ্ছে সব খেয়ে শেষ করেছে। ঠিক না ঠিক? আরে ভাই, কত ধরনের কথা বলেছে, কত যে মিথ্যা তাল বাহানা দিয়েছে। তসবিহ হাতে, পট্টি মাথায়, কত রকম সুরত ধরেছে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষকে গুম খুন করে এরপরে আবার সাক্ষ্য দিয়েছে যে আমরা কোন ইসলামী কাজের লোকদেরকে গায়ে হাত দেই নাই, মারি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন মুনাফিকের চরিত্র হলো যখন তারা কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যা কিছু ওয়াদা করবে ওয়াদাকৃত সব কথাগুলো তারা ভঙ্গ করবে। ভোটের আগে, নির্বাচনের আগে কত রকম কত নেতা কথা বলে, সে কথা বলেন ঠিক কিনা? সুষ্ঠু নির্বাচন করেছে আমরা এই দেশে, প্রত্যেকটা মানুষ জানে যে এই দেশে কোনো সুষ্ঠু নির্বাচন গত 3 ইলেকশনের মধ্যে হয় নাই। অথচ প্রত্যেকটি নেতা যারা দাবি করে, প্রত্যেকটি নেতাই বলেছে আমরা সুস্পষ্ট সুন্দর সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন বাংলাদেশে করেছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সম্মানিত উপস্থিতি, ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা খানা ওয়া ইদা তুমিনা খানা, যখন তারা আমানত রাখতো আমানতের খেয়ানত করতো। এই দেশের দায়ভার যাদেরকে দেওয়া হয় তারা হলেন নেতৃস্থানীয় ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? দেশের সরকার প্রধানদেরকে এই দেশের ক্ষমতার অধিকার, দেশের ভালো মন্দ দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। এরা নেওয়ার সময় আমানত গুলো নিয়েছে, মানুষের হক গুলো, দেশের টাকা গুলো বিদেশে বেগুন পাড়া তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? এদের মধ্যে সব চরিত্র পাওয়া যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সম্মানিত উপস্থিতি, যারা মুনাফিক হবে তাদের স্থান জাহান্নামের নিম্ন স্তরে এবং মানুষের কাছেও তাদের জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা যে কসম করে আপনাকে বলে যে আপনি আল্লাহর রাসূল, এটা তারা এই কসমকে ঢাল স্বরূপ ব্যবহার করে। অনেক সময় ওয়াদা দেয়, ওয়াদা কসম খায়, ওয়াদা দেয় ভালো কিছু, এটা ঢাল মুখোশ। কথা বলেন ঠিক কিনা? তাদের চরিত্র হলো ফাসাদু আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে। যারা আল্লাহর রাস্তায় কোনো কাজ করে, সংগ্রাম করে, এদেরকে বাধা দেয়, তাদের হচ্ছে চরিত্র মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের স্থান জাহান্নামের নিচে করে দিয়েছে। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল স্বীকার করলো না, আল্লাহ আয়াত নাযিল করলো, পরবর্তীতে স্বীকার করেছে, মাপ চেয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু গর্দান উড়িয়ে দিয়ে চেয়েছিলেন। নিজের সন্তান বলেছেন রাসূলের কাছে, আব্দুল্লাহ, যে আমার বাবার যদি গর্দান উড়িয়ে দিতে চান অন্য কারো হাত দিয়ে দিয়েন না, প্রয়োজন হলে আমাকে বলেন, আমি উড়িয়ে দিব। আমি সহ্য করতে পারবো না আমার বাবার গর্দান অন্য কেউ উড়িয়ে দিয়েছে, আমার মুখের সামনে ঘুরছে। সে যদি সত্যই কোনো এই ধরনের কথা বলে থাকে, রাসূলের বিরুদ্ধাচরণ করে থাকে, তার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিত উপস্থিতি, নিজের সন্তান বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এখনো পর্যন্ত, আজ পর্যন্ত যারা এই কাজগুলো করে, অপরাধ করে, মুসলমানদের বিরোধিতা করে, যে
যারা ইসলামের বিরোধিতা করে, যদি ইসলামের বিরোধিতাকারী আমার ঘরের সন্তান হয়, আমার ছেলে হয়, আমার মেয়ে হয়, আমার নাতি হয়, আমার আত্মীয় হয়, ইসলামের বিরোধিতা করে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারে না। আমার ঘরে ইসলামের বিরোধিতা করে তার জায়গা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মারিয়াবাসীকে বলে দিতে চাই, যারা ইসলামের বিরোধিতা করছে, এখনো পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে দেখাচ্ছে, তাদের চোখ উপড়িয়ে দেওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? যারা আঙ্গুল তুলবে তাদের আঙ্গুল কেটে দেওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরোধিতা করে আজ পর্যন্ত কেউ পার পায় না, ইসলামের ষড়যন্ত্র করে আজ পর্যন্ত ষড়যন্ত্রের কেউ বিজয়ী হতে পারে নাই, কেমন পর্যন্ত পারবে না, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলের বিরোধিতা করেছিল, নবীজি শেষ পর্যন্ত তার জানাজা পড়াইতে চেয়েছিল তার ছেলের অনুরোধে, কিন্তু আল্লাহ আয়াত নাযিল করে তার জানাজা নিষেধ করে দিয়েছে, তাকবীর উঠাবে এই মুহূর্তে। প্রিয় সম্মানিত উপস্থিতি, এই মুনাফিকের স্থান এই জায়গায় যারা আমাদের মুসলমানদের মধ্যে এখনো পট যারা দেশের মধ্যে করতেছে, মুনাফিকদের পক্ষ নিয়ে, জালেমদের পক্ষ নিয়ে যারা কথা বলতেছে, তাদেরকে অনুরোধ করবো, এখনো সুযোগ আছে, ফিরে আসেন ইসলামের সাহায্যে, কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি, ফিরে আসে। প্রিয় সম্মানিত উপস্থিতি, আলোচনাটা শেষ করতে অনেক সময়ের প্রয়োজন, যেহেতু আমি এখানকার দাওয়াত মেহমান নয়, হুজুর আছেন, আরো অনেক বক্তব্য দিবেন, অনেক বক্তা আছেন। আপনাদের কাছ থেকে দোয়া চাই, আমি আপনাদের পাশে রাখা গালিমপুর হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম বা পরিচালক হিসেবে দায়িত্বে আছি মাদ্রাসায়, আপনাদের কাছ থেকে দোয়া চাই। দোয়া চেয়ে এখান থেকে বিদায় নিচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সকলকে দাওয়াত দিচ্ছি, আপনাদের এই যাওয়ার পথে মাদ্রাসার সময় যদি সুযোগ হয়, ইনশাল্লাহ মাদ্রাসায় কোনো সময় গিয়ে ঘুরে আসবেন এবং আপনাদের নতুন এলাকা আমারও ভালো লাগবে, নতুন জায়গায় এসেছি, মত বিনিময় করে আমরা যেন দিন কায়েমের জন্য প্রত্যেকটি মাদ্রাসাকে মার্কাজ বানিয়ে এই দেশে যেন ইসলামের দিন কায়েম, ইসলামের আইন ব্যবস্থা চালু করতে পারি, কোরআন দিয়ে যেন সংসদকে পরিচালনা করা, এটা আমরা দেখে এরপরে মৃত্যুবরণ করতে পারি, এটা আমাদের দিলের তামান্না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত মেহমানকে এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে কোরআন আর হাদিস থেকে কথা নিয়ে আসার জন্য। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে কথা নিয়ে আসছেন আজকের মাহফিলের অন্যতম মেহমান, অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, বড় বকরিয়া জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান সাহেব, আমি হুজুরকে তার কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি।